ওকে, সো আমাদের এই ট্রু ফলস নট গিভেন করার স্টাইলটা কি? সো স্টাইলটা হচ্ছে আমরা কোয়েশ্চেনটা পড়ে কিছু কিওয়ার্ড প্রিডিক্ট করে নেব অ্যান্ড সেই সাথে কিছু ফাইন্ডিং ওয়ার্ডস। সো দেখেন এখানে অতটা ফাইন্ডিং ওয়ার্ডস নাই, বাট তাহলে আমাদের কি করতে হবে, আপাতত কিওয়ার্ডটাই নিয়ে নিই। সো দেখেন বলছে যে আরবান ফার্মিং ক্যান টেক প্লেস অ্যাভোভ অর বিলো গ্রাউন্ড। আচ্ছা, আমরা কি টেক প্লেস এই ফ্রেজের বাংলাটা জানি? এটার বাংলাটা হচ্ছে যে ঘটা। সো দ্যাটস মিন আরবান ফার্মিংটা ঘটতে পারে অ্যাভোভ অর বিলো গ্রাউন্ড। সো তার মানে ভূমির নিচে অথবা উপরে উভয় স্থানেতেই আমাদের আরবান ফার্মিংটা ঘটতে পারে। সো আমাদের এখানে মেইনলি কিওয়ার্ডটা যদি বলেন যে ক্যানটা, পারে মানে ঘটতে পারে, মানে মানে আমাদের কিন্তু বলছে যে অ্যাভোভ অর বিলো দুই জায়গাতেই ঘটতে পারে। হ্যাঁ, তো আমরা যদি প্যাসেজে গিয়ে দেখি যে বলে যে আরবান ফার্মিং শুধু মানে গ্রাউন্ডের উপরেই মানে ভূমির উপরেই ঘটে, তাহলে কি হয়ে যাবে? অ্যান্সারটা কিন্তু ফলস হয়ে যাবে। আবার যদি বলে আরবান ফার্মিংটা শুধু ভূমির নিচেই ঘটে, তাহলে কি হয়ে যাবে? অ্যান্সারটা কিন্তু ফলস হয়ে যাবে। অ্যান্ড যদি হচ্ছে ট্রু করতে চায় তখন কি করবে? তখন তো ট্রু মানে তো আমাদেরকে ওরা একটু প্যারাফ্রেজ করবে। তখন ওরা বলতে পারে, ওরা গ্রাউন্ডকে গ্রাউন্ড না বলে সাপোজ যে গ্রাউন্ডকে ওরা অন্য কোনো জিনিস দ্বারা ভূমি বুঝাই দেবে, এইটুকুই আর কি। অ্যান্ড এই যে অ্যাভোভকে অ্যাভোভ না বলে স্কাই ক্র্যাপার্স বলতে পারে, তাই না? সো স্কাই ক্র্যাপার্স মানে কি আমরা জানি না যে উঁচুতলা ভবন, সো সব ভবনের নাম বলে দিতে পারে। যে সাপোজ আমাদের আরবান ফার্মিংটা ভবনে করা হচ্ছে, সো এটা মানে আমাদের বুঝে নিতে হবে যে এটা অ্যাভোভ। অ্যান্ড বিলো মানে কি? সো আমাদের ওই বিলো মানেও অন্য এরকম ভাবে উল্টা করে প্যারাফ্রেজ করে বুঝাই দেবে। সো আমাদের দিন শেষে ট্রু ধরা কিন্তু একটু টাফ, বাট মানে আসল কথা যারা এই স্টাইলটা জানে না আমাদের, তাদের জন্য হচ্ছে মানে উম, মানে ফলস এবং নট গিভেনের সমস্যা। যারা আর কি যে আমাদের এই যে কিওয়ার্ড ধরতে পারে না, আমাদের স্টাইলগুলো জানে না, বাট আমাদের ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না। এর 9 নম্বরটা দেখেন বলছে যে সাম অফ দ্য ইকুইপমেন্ট, আচ্ছা ইকুইপমেন্ট ইউজড, আচ্ছা এখানে দেখেন একটা লার্নিং নিতে পারলাম আমরা, যে ইকুইপমেন্টটা যে আমাদের যে আনকাউন্টেবল, এটা আমরা শিখে গেলাম কেন? কারণ এই যে সাম সাম মানে একের অধিক, তো আমরা কি জানি একের অধিক হলে নাউনের সাথে এস অথবা ইয়েস বসে, কিন্তু এখানে যেহেতু এস অথবা ইয়েস দেয় নাই, তার মানে কি এটা আনকাউন্টেবল। তো আমরা যে সাম ইকুইপমেন্টস কিন্তু আমরা অনেকেই বলে ফেলি, সো স্পিকিং এ আমরা এই জিনিসটা বলবো না। ঠিক আছে, ইকুইপমেন্ট। আচ্ছা, সাম অফ দ্য ইকুইপমেন্ট ইউজড ইন অ্যারিপনিক ফার্মিং ক্যান বি মেড বাই হ্যান্ড। সো আমাদের এখানে দেখতে হবে আমাদের কিওয়ার্ডটা কি, সাম অ্যান্ড বাই, এই দুইটা হচ্ছে আমাদের কিওয়ার্ড, আমরা জানি। এটা আমাদের ওই যে সব লিস্টে আছে। সো বলছে যে সাম অফ দ্য ইকুইপমেন্ট, আচ্ছা কিছু আমাদের ওই ইকুইপমেন্ট গুলা যেটা ইউজ করা হয়, আপনি এই ইউজটুকু বাদ দেন, মেইনলি সাবজেক্ট ভার্ব অবজেক্ট নিয়ে মিনিং নেন। যে এই যে সাম অফ দ্য ইকুইপমেন্ট, ইকুইপমেন্ট নিয়ে ক্যান বি মেড বাই হ্যান্ড, এইটুকু জাস্ট খালি মিনিং আমাদের সাবজেক্ট ভার্ব অবজেক্ট অনুযায়ী। তার মানে কি হচ্ছে যে কিছু ইকুইপমেন্ট গুলা হাত দ্বারা তৈরি করা যায়। সো আমাদের এখন আমরা তাহলে কি খুঁজবো, যেখানে এই জিনিসটা যে বললো এটা ট্রু কেমনে হবে, ফলস কেমনে হবে, অ্যান্ড নট গিভেন কেমনে হবে, এটা আমাদের বুঝতে হবে। সো আমাদের এটা সাপোজ যদি বলে যে কিছু আমাদের ইকুইপমেন্ট গুলো এটা ধরেন হাত দিয়ে তৈরি করা যেতে পারে, তাহলে তো আমাদের কি ধরেন সাপোজ আমাদের যে ইকুইপমেন্ট গুলা, সো ওই ইকুইপমেন্ট গুলা ধরেন মেশিন দিয়ে তৈরি হয় করা যায়, ইভেন কিছুগুলো আবার হাত দিয়েও তৈরি করা যায়। সো এইটুকু বললে অ্যান্সারটা ট্রু, কারণ এই যে সাম অফ দ্য ইকুইপমেন্ট ইউজ ইন অ্যারিপনিক ফার্মিং ক্যান বি মেড বাই হ্যান্ড, হাত দ্বারা তৈরি করা যায়। বাট ওখানে যদি বলে যে ইকুইপমেন্ট গুলা আছে সবগুলা মানে ওটা মানে মেশিন বাদে অন্য কিছু দ্বারা তৈরি করা যায় না, সো এটা যদি বলে যে আমাদের যে ইকুইপমেন্ট গুলা আছে যে ওটা মেশিন বাদে আর অন্য কোনো কিছু দ্বারা তৈরি করা যায় না, তার মানে এইটা দ্বারা কি বুঝলাম? মেশিন বাদে অন্য কোনো কিছু দ্বারা তৈরি করা যায় না, দ্যাটস মিন তার মানে আমাদের সাম মানে কিছু ইকুইপমেন্ট গুলা কিন্তু আর হাত দিয়ে তৈরি করা গেল না, তখন অ্যান্সারটা কি হয়ে যাবে? ফলস হয়ে যাবে। বুঝতে পারছি কি? অ্যান্ড আমাদের যদি এক্স্যাক্টলি না বলে, ইকুইপমেন্টের কথা বলবে, সাপোজ ইকুইপমেন্টের কথা বলবে, মানে হচ্ছে আবার সামটাইমস ইচ্ছা করলে যে ওয়ার্ড বাই ওয়ার্ডও মিল রাখে, বাট আমাদের দেখতে হবে যে যে কিছু ইকুইপমেন্ট ওটা আচ্ছা হাত দ্বারা তৈরি করা যায় নাকি সবগুলা ইকুইপমেন্টই অন্য কোনো মাধ্যমে তৈরি হয়। সো এই তৈরি হবার মাধ্যমটা, সো আমাদের এই
তৈরি হবার মাধ্যমটা এক্স্যাক্টলি যদি না বলে যে তৈরি হবার মাধ্যমের মধ্যে কি হাত দ্বারাও তৈরি করা যায়, না তৈরি হওয়ার মাধ্যম কি শুধু অন্যভাবে, অ্যান্ড এক্স্যাক্টলি যদি এই তৈরি হওয়ার মাধ্যমটা না বলে, তখন আমরা সেটা নট গিভেন নিয়ে নিব। তো আচ্ছা, আমার কথা কি বুঝতে পারতেছি? আমরা একটু বলি তো, শুনি তো, সবাই একটু বলেন তো। জি। স্পেশালি যারা ক্লিয়ার বোঝা যাবে? নিউ, তারা একটু বলেন। হ্যাঁ, বোঝা যাচ্ছে না। ওকে, এবার 10 নম্বরটা হচ্ছে যে আরবান ফার্মিং আচ্ছা রিলাইজ মোর অন ইলেকট্রিসিটি দেন সাম আদার টাইপস অফ ফার্মিং। আচ্ছা, আমাদের আমাদের এই যে দেন, দেন সব সময় পাবেন, অ্যান্ড এটা আমাদের খুবই 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 একটা সুন্দর জিনিস। এই দেন থাকলে আমরা মনে করেন একদম হ্যাপি থাকি, ইজিলি অ্যান্সার অটো ধরা যায়। হ্যাঁ, আর এই দেনটা কিন্তু কি আমাদের এই কিওয়ার্ডে আছে। সো দেনটা কিওয়ার্ডে আছে, তারপরে এই বাইটা আমাদের কিওয়ার্ডে আছে, তারপরে সামটা, এগুলো সব আমাদের ওই নোটে আছে। সো আমাদের দেখেন এখানে জাস্ট খালি আপনি দেন খুঁজবেন, তাই অ্যান্সার, আর কিচ্ছু লাগবে না। বলছে যে আরবান ফার্মিং রিলাইজ মোর অন ইলেকট্রিসিটি, তার মানে আমাদের যে আরবান ফার্মিংটা আছে ওইটা নির্ভর করে ইলেকট্রিসিটির উপর বেশি, মানে বেশিতে, মানে বেশি ইলেকট্রিসিটির উপর নির্ভর করে দেন সাম আদার টাইপস অফ ফার্মিং। সো তার মানে এক কথায় আমাদের মূল কথাটা কি, যে অন্য সব ফার্মিং এর চেয়ে আরবান ফার্মিং এতে বেশি ইলেকট্রিসিটি লাগে, এইটুকু কথা। আমরা যদি দেখি এই যে দ্যানটা, সো তার মানে কোনটার চেয়ে কোনটা, আমরা যদি এটা ফলস করতে চাই তখন কি বলবে জানেন? তখন এই দ্যানের মানে আগেরটা পরে, পরেরটা ওই মানে আগে, এরকম করে দিবে। তখন বলবে যে হচ্ছে অন্য সব ফার্মিং এতেই বেশি ইলেকট্রিসিটি লাগে এবং আরবানেতেই কম ইলেকট্রিসিটি লাগে। সো এটা হচ্ছে আমাদের স্টাইল ফলস করার। অ্যান্ড নট গিভেন কিভাবে বলবে? যে নট গিভেন যদি বলে যে সাপোজ আমাদের নট গিভেন কেমনে হবে, সাপোজ এরকম করে বললো যে আরবান ফার্মিং রিলাইজ অন ইলেকট্রিসিটি। সো তার মানে যদি বলে আরবান ফার্মিংটা রিলাই করে ইলেকট্রিসিটির উপর, তাহলে অ্যান্সারটা কি হয়ে যাবে বলেন তো? হ্যালো? নট গিভ। হ্যাঁ, নট গিভেন। কেন? কারণ এখানে আমাদের এই তাহলে কম্প্যারিজনটা কারণ বলে একটা নাই। ইনফরমেশন মিসিং আছে। হ্যাঁ, মানে আমাদের কম্প্যারিজনটা বলে নাই, আমরা ওয়ার্ড বাই ওয়ার্ড মিল পাবো, বাট এই কম্প্যারিজনটা লাগবে। সো অনেকে আমরা যে নট গিভেন নিতে ভয় পাই। সাপোজ যদি আপনি এরকম কিছু ওয়ার্ড দেখেন যে আরবান ফার্মিং রিলাইজ অন ইলেকট্রিসিটি, এটা দেখে আপনার মানে ভালো ভালো স্টুডেন্ট দেখবেন যে সামটাইমস ট্রু বলে দেবে। কিন্তু আমরা দেখতে হবে যে এই যে যে আমাদের এই কম্প্যারিজনটা দেখতে হবে, যে আরবান ফার্মিংটা যে ইলেকট্রিসিটিতে রিলাই করে মানলাম, কিন্তু আমাদের রিলাই করলেই তো হলো না, যে রিলাই করে বেশি, মানে অন্য সকল ফার্মিং এর চেয়ে বেশি না কম, এই জিনিসটা আমাদের দেখতে হবে। সো আমাদের এখানে যদি আছে আরবান ফার্মিং এ বেশি ইলেকট্রিসিটি খরচ হয় অন্য সকল ফার্মিং এর চেয়ে, অ্যান্সারটা ট্রু। অ্যান্ড যদি অন্য সকল ফার্মিং এতে বেশি ইলেকট্রিসিটি খরচ হয় আরবান ফার্মিং এর চেয়ে, তাহলে অ্যান্সারটা কি ফলস। অ্যান্ড যদি এক্স্যাক্টলি না বলে কোনটাতে বেশি, মানে এক কথায় দুইটার মধ্যে এই কম্প্যারিজন না দেখলে একদম সব ওয়ার্ড মিলে গেলেও অ্যান্সার একদম নট গিভেন। ক্লিয়ার? এবার আমাদের 11 নম্বর দেখেন, বলছে ফ্রুট অ্যান্ড ভেজিটেবলস গ্রোন অন অ্যান অ্যারিপনিক আরবান ফার্ম আর চিপার দেন ট্রেডিশনালি গ্রোন অর্গানিক আচ্ছা প্রোডাক্টস। আমাদের সেম ওই দেন, দেন দেখলেই মানে হ্যাপি লাগে লাইফটা, অটো অ্যান্সার দেওয়া যায় তো এই কারণে। আচ্ছা, জাস্ট খালি দেন। আমাদের দেখেন বলছে যে ফ্রুট অ্যান্ড ভেজিটেবলস গ্রোন অন অ্যান অ্যারিপনিক আরবান ফার্ম আর চিপার। তো আমাদের এখানে মেইনলি আপনারা যদি যারা বড় সেন্টেন্সে বাংলা নিতে পারেন না, তখন তারা কি করবেন, সেন্টেন্সটাকে ভেঙে 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 বাংলা নেবেন। যেমন এই যে আমাদের এই যে অনটা হচ্ছে প্রিপোজিশন, এই অন যেহেতু প্রিপোজিশন, তার মানে পৃথিবীর এরপরে আর কোনো সাবজেক্ট নাই। তার মানে যে ফ্রুট অ্যান্ড ভেজিটেবলটা হচ্ছে সাবজেক্ট, ভার্ব কই, এই যে আমাদের কি, এই যে আরটা হচ্ছে ভার্ব। সো তার মানে জাস্ট এইটুকু বাংলা নেন যে ফ্রুট অ্যান্ড ভেজিটেবলস আর চিপার দেন ট্রেডিশনালি গ্রোন অর্গানিক প্রোডাক্টস। সো তার মানে ফ্রুট এবং ভেজিটেবলটা চিপার মানে সস্তা, দেন মানে চেয়ে, আমাদের ট্রেডিশনালি মানে কি, যে ক্লাসিক্যালি এক কথায় আমাদের জমিতে
জমিতে যেটাকে আমাদের ফলানো হয় সেটাকে বলে ট্রেডিশনালি গ্রোন অর্গানিক প্রোডাক্টস। সো আমাদের ফ্রুট অ্যান্ড ভেজিটেবলস এটা হচ্ছে চিপার, কিন্তু কোন ফ্রুট অ্যান্ড ভেজিটেবল এগুলো আমাদের এক্সট্রা প্রিপোজিশন দিয়ে কথা বলে দেয়, কোন কেমন কিসের। সো বলছে যে গ্রোন গ্রোন অন অ্যান অ্যারিপোনিক আরবান ফার্ম। সো তার মানে যে আরবান ফার্ম অথবা অ্যারিপোনিক আরবান ফার্মে যে ফ্রুটস এবং ভেজিটেবলস আছে সেইগুলা সস্তা কাদের থেকে? আমাদের যে ট্রেডিশনালি আমাদের জমিতে ভুঁইতে ক্লাসিক্যালি যেটা তৈরি করা হয় সেইগুলার থেকে সস্তা। তার মানে আমরা জাস্ট দেখব যে আচ্ছা আমাদের এই যে অ্যারিপনিক ফার্মিং অথবা আরবান ফার্মিং এ যেটা তৈরি করা হয় সেটা সস্তা, নাকি আমাদের মানে সেটা সস্তা যে ট্রেডিশনালের থেকে, নাকি ট্রেডিশনালটা সস্তা আমাদের আরবান ফার্মিং এর থেকে। সো এই কম্প্যারিজনটাই খুঁজবো, এই কম্প্যারিজনটা না পাইলে একদম চোখ বন্ধ করে নট গিভেন দিয়ে আসবো। জাস্ট খালি কম্প্যারিজন দেন, আর এই দেন দেখবেন যে মোস্ট অফ দ্য টাইম পাবেনই, দেন প্রচুর আছে প্রচুর, এন্ড আমাদের খুবই ভালো লাগে এই অ্যান্সার গুলা করতে। এবার 12 নম্বর দেখেন মোস্ট, এই যে মোস্টটা প্রথমেই আসছে আমাদের কিওয়ার্ড, এটাও আমাদের কিন্তু চার্টে ছিল যে মোস্ট প্রডিউস ক্যান বি গ্রোন অন অ্যান অ্যারিপনিক আরবান ফার্ম অ্যাট এনি টাইম অফ দ্য ইয়ার। সো তার মানে এক কথায় এই যে আমাদের মোস্টটা আমাদের কিওয়ার্ড, তারপরে এনি, এনি মনে আছে এনি, আমাদের এনিটা হচ্ছে কিওয়ার্ড। সো আমাদের এই দুইটা হচ্ছে কিওয়ার্ড। সো বলছে যে মোস্ট প্রডিউস, প্রডিউস মানে কি উৎপাদন, সো আমাদের অথবা উপাদান। সো বেশিরভাগ আমাদের উৎপাদন অথবা উপাদান ওইটা ক্যান বি গ্রোন মানে গ্রো করা যেতে পারে অন অ্যান অ্যারিপোনিক আরবান ফার্ম অ্যাট এনি টাইম অফ দ্য ইয়ার। জাস্ট আমরা দেখব যে বেশিরভাগ এই উৎপাদনটা আমাদের কি বছরের যে কোনো সময় করা যেতে পারে। সো বছরের যে কোনো সময় করা যায় মানে কি ইট নট ডিপেন্ডস অন সিজন, তাই না? সো তার মানে এটা কোনো সিজনের উপরে নির্ভর করে না, তাই না? যেমন আমাদের কিছু ফসল আছে, যেমন যেমন ধান টান বলতে পারে, ওটা কিন্তু আগে সিজনের উপরে ডিপেন্ড করে চাষ করা হতো। কেন? কারণ আগে তো মনে করেন যে সেচ মানে আমাদের ইরিগেশন পদ্ধতিটা মানে ছিল না। তখন ওরা যে মানে বর্ষাকালের আগ টাগ দিয়ে হচ্ছে ওরা মানে এইসব ধান টানকে চাষ করতো যাতে ওরা সুন্দর করে পানিটুকু পেয়ে যায়। সো মানে কিন্তু এখন সবকিছু অ্যাডভান্সড হয়ে গেছে। তো আমাদের তার মানে কি আমাদের দেখতে হবে যে মোস্ট প্রডিউস ক্যান বি গ্রোন অন অ্যারিপনিক আরবান ফার্ম অ্যাট এনি টাইম অফ দ্য ইয়ার। সো বেশিরভাগ উপাদানগুলাই মানে মানে বছরের যে কোনো টাইমেই আছে করা যায়, মানে আছে ফার্মিং করা যায়, চাষ করা যায়। আমাদের যদি বলে যে কম ভাগ উপাদান মানে অল্প কিছু উপাদান আছে মানে বছরের যে কোনো টাইমে আছে চাষ করা যায়, তাহলে কিন্তু অ্যান্সারটা ফলস হয়ে যাবে, তাই না? আর আরেক ভাবে ফলস হতে পারে, কেন? এখানে বলছে যে এনি টাইম অফ দ্য ইয়ার, সো বছরের যে কোনো সময়ে চাষ করা যায়। অ্যান্ড ওখানে যদি বলে যে না সে এটা সিজন অনুযায়ী চাষ করতে হয়, সাপোজ সামার সিজনে বেশি ভালো চাষাবাস করা যায়, এটা বললেও কিন্তু আমাদের ফলস হয়ে যাবে। আর আমাদের সিজনের উপর যদি না ডিপেন্ড করে তাহলে আমাদের এটা দ্বারাই মানে ইনডিরেক্টলি বলতেছে যে এনি টাইম অফ দ্য ইয়ার। সো বুঝতে পারতেছি কি আমরা? আমার একটু রোবোটিক ফিল হচ্ছে, আমরা একটু সাড়া দিই। হ্যালো। জি, বুঝতে পারছি। আচ্ছা এবার আর এন্ড কোয়েশ্চেন করবেন আপনাদের কিন্তু আমি আচ্ছা মানে এই 2 দিন 3 দিনে দেখি যে কেউ একটাও কোয়েশ্চেন করে নাই। আল্লাহ, ভয় পান নাকি? আচ্ছা, বিনস টেক লঙ্গার টু গ্রো অন অ্যান আরবান ফার্ম দেন আদার ভেজিটেবলস। আবার দেন, দেখছেন তো আমাদের চার্টটা কত হেল্পফুল। দেন দিয়ে অ্যান্সার নিব আমরা, আর কিছু না। বলছে যে বিনস টেক লঙ্গার, আচ্ছা লঙ্গারও তো আমাদের কিওয়ার্ড। ওকে, সো বলছে যে বিনস টেক লঙ্গার টু গ্রো অন অ্যান আরবান ফার্ম, আচ্ছা দেন আদার ভেজিটেবলস। আচ্ছা তার মানে এটুকু বুঝতে পারলাম যে আরবান ফার্মেতে বিনসটা বেশি সময় লাগে গ্রো হতে। সো তার মানে বিনসটার বেশি সময় লাগে গ্রো হতে অন্য সকল ভেজিটেবলস এর তুলনায়। এখন ওরা যদি বলে যে অন্য সকল হচ্ছে গা ভেজিটেবলস গুলাই বেশি সময় লাগে, সেই মানে আমাদের বিনসটাই তাড়াতাড়ি হচ্ছে গা গ্রো হয়ে যায়, তাহলে অ্যান্সারটা কি হয়ে যাবে? অ্যান্সারটা কিন্তু ফলস হয়ে যাবে, তাই না?
অ্যান্ড যদি এক্স্যাক্টলি না বলে যে আচ্ছা, এই যে সাপোজ বিনসের কথা বলবে, আরবান ফার্মিং এর কথা বলবে, ভেজিটেবলের কথা বলবে, বাট আমরা দেখবেন যে কম্পেয়ার যদি না পাই যে আচ্ছা বিনসের মানে তৈরি হতে হচ্ছে বেশি সময় লাগে না কম সময় লাগে, মানে এই কম্প্যারিজনটা যদি না পাই তাহলে অ্যান্সারটা নট গিভেন নিয়ে নেব, এইটুকুই, আর কিচ্ছু না। সো আপাতত এইটুকুকে বুঝলাম, এবার একটু বলেন, আমরা প্যাসেজে চলে যাব। কারো কোনো কোয়েশ্চেন আছে প্রিডিকশনে আমাদের? আচ্ছা ভাইয়া, শুধু ভেজিটেবল যদি না থাকে তাহলে এটা নট গিভেন না? ভেজিটেবলস, ওরা ভেজিটেবলস, আমাদের ভেজিটেবলসকে যদি সাপোজ আমাদের একটা মানে ভেজিটেবলের নাম দিয়ে দেয়, মানে তখন কিন্তু আমাদের আছে কি হয়ে যাবে, মানে মানে আমাদের ভেজিটেবলস এর নাম দিয়ে দিতে পারে। আর আমি একটা কথা বলি, ওরা জানেন এই যে এইসব ক্ষেত্রে ওরা, আপনি দেখবেন যে ওরা এইসব ভেজিটেবল যে দিবে না এমন করে না, ভেজিটেবল দিবে। কিন্তু আপনি যখন এটা মানে বুঝতে পারবেন কখন, যখন বেশি করবেন, ভেজিটেবলস এর নাম ঠিকই দিবে, আমাদের দেখেন বিনস এর নামও দিবে, ঠিকই দিবে, কিন্তু আমাদের দিবে না কোনগুলা, এই যে এই আছে আমাদের কিওয়ার্ড গুলা। এখানে বলছে যে বিনস টেক লঙ্গার টু গ্রো, সো আমাদের এই বিনসের বেশি সময় লাগে গ্রো হতে অন অ্যান আরবান ফার্ম। সো আরবান ফার্মে আমাদের এই বিনসটা গ্রো হতে বেশি সময় লাগে দেন আদার ভেজিটেবল। সো তার মানে আমাদের যে আরবান যে ফার্ম আছে, সো ওই ফার্মে বিনসটা আমাদের মানে উৎপাদন হইতে বেশি সময় লাগে অন্য সকল ভেজিটেবলসের তুলনায়। অ্যান্ড ওখানে যদি বলে যে অন্য সকল ভেজিটেবলস গুলা মানে গ্রো হতে বেশি সময় লাগে বিনসের তুলনায়, তাহলে অ্যান্সারটা ফলস হয়ে যাবে। অথবা এইভাবেও ফলস হতে পারে যে বিনসের বিনস মানে অল্প সময়তেই গ্রো হয়ে যায় অন্য সকল ভেজিটেবলসের তুলনায়। অন্য সকল না বলে জাস্ট সাপোজ যদি হচ্ছে বলে, জাস্ট যদি কি বলা যায়, অনিয়ন বলে, পটেটো বলে, এগুলা সব বললে তো আমাদের তাও আমরা কি দিয়ে দেবো, তাও ভাববো যে এগুলাই ভেজিটেবলস। হ্যাঁ, বুঝতে হবে আমাদের এইটুকু। কিন্তু আমাদের এই কম্প্যারিজনটার উপরে ডিপেন্ড করবে যে এটা অ্যান্সার ট্রু হচ্ছে নাকি ফলস হচ্ছে না নট গিভেন। এখন কি বুঝতে পারছেন ভাইয়া? আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ বুঝতে পারছি। ওকে, আচ্ছা চলেন আমরা যাই। আচ্ছা এবার আসি যে অনেকেই আছে কোয়েশ্চেন পান না, যে ভাই কোনে পাবো কোয়েশ্চেন, আমার তো খুঁজতেই 14 ঘন্টা লাগে। তো এটার ফার্স্ট অফ অল পার্ট ওয়ানে এটা একটু সিম্পল, এটা সবাই পারে। সো পার্ট ওয়ানে আমাদের মানে আমাদের কমন একটা থিঙ্কিং থাকতে হবে এমন যে পার্ট ওয়ানের কোয়েশ্চেন টাইপগুলো কি দেখেন, প্রথম কোয়েশ্চেন টাইপ 1 থেকে 3, 1 থেকে 7 পর্যন্ত গ্যাপ ফিল। সো প্রথম কোয়েশ্চেন টাইপটা যেহেতু গ্যাপ ফিল, আমরা মানে খোঁজার চেষ্টা করব যে আমাদের এই গ্যাপ ফিলগুলা প্যাসেজের শুরুর দিক থেকে খুঁজবো। হ্যাঁ, সো গ্যাপ ফিলগুলা প্যাসেজের শুরুর দিক থেকে খুঁজবো। অ্যান্ড আমাদের যেহেতু যে পরের কোয়েশ্চেন টাইপ আসছে যে আমাদের ট্রু ফলস, তার মানে এটা মেবি প্যাসেজের লাস্টের কোয়েশ্চেন টাইপ। সো এটা ছিল আমাদের কমন থিঙ্কিং। অ্যান্ড এটাকে আমরা প্রুফ করব, একটু প্রুফ করব কেমন, এই যে দেখেন এই যে 3 নম্বরে আছে 10%। সো আমরা একটু 10% কোথায় আছে, তারপরে যে আমাদের অ্যারিপনিক অথবা অন্য কোনো যদি আমাদের কোনো একটু কিছু ফাইন্ডিং ওয়ার্ডস গুলা পাই, ওই যে ইন্টেন্সিভ ফার্মিং, সো এগুলা দেখে আমরা একটু প্রমাণ নিয়ে নিব। সো চলেন একটু 10% কোথায় আছে, এই যে 10% দেখেন। সো এইটুকুতে যেহেতু আমাদের 1 2 3 এইটুকুতে ধরেন মানে 3টা না 4টা গ্যাপ ফিল ছিল 10%, তার মানে এই যে এইটুকুতে মনে হয় আরো 1 2 3টা আমাদের কি আছে, গ্যাপ ফিল আছে। সো এরকম আমাদের কমন থিঙ্কিং রাখতে হবে। অ্যান্ড মোস্ট অফ দ্য টাইম ওরা কি করে, আছে পার্ট ওয়ানের ক্ষেত্রে অনলি, মোস্ট অফ দ্য টাইম ওরা ধরেন আছে আলাদা করে গ্যাপ ফিল এক সাইড থেকে, ট্রু ফলস এক সাইড থেকে। বাট 20% জায়গায় আবার এমনও আছে যে পুরা প্যাসেজ মিলেই গ্যাপ ফিল, পুরা প্যাসেজ মিলেই ট্রু ফলস এরকম করে। সো ওইটা দিলে একটু টাফ, বা টাফ না কিছু জন, ওইটা আবার যখন করে তখন আবার কি করে, তখন কিছু ফাইন্ডিং ওয়ার্ডস গুলো ওরা একটু বেশি দেয়। মানে ক্যামব্রিজের স্টাইলটা কি জানেন, আপনাকে একদিক দিয়ে মারবে আর একদিক দিয়ে বাতাস করবে, এরকম আর কি। আমাদের ঘাবড়ানো যাবে না, যে মনে করবেন যে আচ্ছা পুরা প্যাসেজ মিলে আসতেছে তার মানে আমাকে কিছু ফাইন্ডিং ওয়ার্ডসও দিবে, এরকম আর কি। তো চলেন আমরা তার মানে একটু হচ্ছে আপনারা যদি ইটা করেন, আপনারা প্যাসেজটা করেন, আপনি গ্যাপ ফিল গুলা মনে করেন এই যে আমাদের যে
নিউট্রিয়েন্টস মিউট্রিয়েন্টস আমরা কোথায় যেন দেখছিলাম, যে এখানে দেখেন আমাদের নিউট্রিয়েন্টস রয়েছে, এটা 7 নম্বরের কোয়েশ্চেন। সো নিউট্রিয়েন্টস যেহেতু আমাদের কত দূর রয়েছে, এই যে নিউট্রিয়েন্টস যদি এখানে রয়েছে, তার মানে এই প্যাসেজ ট্যাসেজও গ্যাপ ফিল, তার মানে আমাদের এইটুকু ফাঁকা রয়েছে, সো ফাঁকাতে আমরা খুঁজবো। সো এইটুকু থেকে আমাদের কি হতে পারে, ট্রু ফলস। কারণ আমাদের মানে যেহেতু আমাদের উপরের এই সবগুলা মিলে যেহেতু গ্যাপ ফিল আসছে, তার মানে আগে আমরা ফাঁকা জায়গায় দেখবো যে আমরা পাই কিনা। সো ট্রু ফলস আমরা এই দুই প্যারাগ্রাফ থেকে খুঁজবো। সো আমাদের কোয়েশ্চেনটা আমরা আরেকবার একটু দেখাই দিই, আপনারা পারেন কিনা দেখেন, তারপরে আমি বলে দেবো অ্যান্সারগুলো। বলছে যে আরবান ফার্মিং ক্যান টেক প্লেস অ্যাভোভ অর বিলো গ্রাউন্ড। সো তার মানে আরবান ফার্মিংটা আমাদের ঘটতে পারে ভূমির উপরেও ভূমির নিচেও। চলেন দেখি। আচ্ছা, এখান থেকে পড়েন। আচ্ছা, আমাদের মেবি অ্যান্সার দিছে কেউ। ওকে, আমাদের রাব্বি ভাইয়া দিছে অ্যান্সার, বাকিরা দেন। ওকে, ট্রু হবে। ওকে, আমরা যাই, ট্রু হবে অ্যান্সার। কারণ আমাদের কোয়েশ্চেনটা জাস্ট দিচ্ছে। কি ব্যাপার, এমন হয় কেন? মিউট করেন তো আপনারা। হ্যালো। হ্যাঁ, ঠিক আছে এখন। ওকে, বলছে যে আরবান ফার্মিং আমার ক্যান টেক প্লেস অ্যাভোভ আর বিলো গ্রাউন্ড। সো আমাদের এই যে ক্যানটাই মেনলি কিওয়ার্ড, যে মানে 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 গ্রাউন্ডের নিচেও ঘটতে পারে, উপরেও ঘটতে পারে, আমাদের দুই জায়গায় ঘটা লাগবে কিন্তু। যে কোনো এক জায়গায় ঘটলে কিন্তু আবার ফলস হয়ে যাবে। চলেন দেখি দুই জায়গায় ঘটতে পারে কিনা। চলেন যে আরবান ফার্মিং ইজ, আচ্ছা এই যে সব আফকোর্স গুলাকে দুইটা কমার মাঝখানে যেটা থাকবে ওটা উপরে মানে বাদ দিয়ে দেন, অথবা প্রথমে নিয়ে এসে পড়েন। যে আফকোর্স প্রথমে পড়েন, অথবা এটা বাদ, এটুকু বাদ। যে আরবান ফার্মিং ইজ নট আ নিউ ফেনোমেনন। সো তার মানে আমাদের আরবান ফার্মিংটা একটা নতুন কোনো ঘটনা নয়, তাই না? যে ইনার সিটি মানে শহরের ভিতরে আর কি। সো ইনার সিটি এগ্রিকালচার ইজ বুমিং। বুমিং মানে এক কথায় তো ব্যাপক পরিমাণে হওয়াকে আমরা বুমিং বলি। এটা যে মেটাফোর্স এর মতো কাজ করে, এইসব আপনারা স্পিকিং ইউজ করতে পারেন। সো ইনক্রিজিং না বলে বুমিং বলতে পারেন, হ্যাঁ। সো বলতে পারেন যে হচ্ছে কি বলা যায়, আমাদের পপুলেশন ইজ বুমিং, এটা বলা যায় যে আমাদের জনসংখ্যা অনেক পরিমাণে বাড়তেছে। সো ইনার সিটি এগ্রিকালচার ইজ বুমিং ফ্রম ড্যাশ টু ড্যাশ। এই যে ফ্রম আর টু এর আমাদের স্টাইলটাকে, ফ্রম মানে কোথায় থেকে, টু মানে কোথায় পর্যন্ত। সাপোজ বললাম আমি ফ্রম পাবনা টু ঢাকা, মানে পাবনা থেকে ঢাকা পর্যন্ত। সেগুলো আপনি না পড়লেও চলে যেতে পারবেন। যে তার মানে আমাদের ইনার সিটি এগ্রিকালচারটা বুমিং হচ্ছে, মানে ব্যাপক পরিমাণে ঘটতেছে কোথায় থেকে, ফ্রম ফ্রম সাংঘাই থেকে আর একটা জায়গায় পর্যন্ত, অ্যান্ড টোকিও থেকে ব্যাংকক পর্যন্ত। এগুলো আমাদের কোন কোন স্থানে আমাদের এইসব এগ্রিকালচারটা বেশি হচ্ছে, কিন্তু এটা আমাদের প্রয়োজন না। এবার বলছে যে স্ট্রবেরিজ আর বিং গ্রোন, আচ্ছা, ইন ডিসইউজড শিপিং কন্টেইনার্স। আচ্ছা, ডিসইউজড মানে যেটা ব্যবহার করা হয় না, সেরকম আমাদের শিপিং কন্টেইনার মানে কি, পাত্র। সো সেরকম পাত্রতে আমাদের করা হচ্ছে, স্ট্রবেরিজটা গ্রোন করা হচ্ছে। আচ্ছা, মাশরুমস ইন আন্ডারগ্রাউন্ড কার পার্কস, এটার মানে কি? আচ্ছা, আন্ডারগ্রাউন্ড, আন্ডারগ্রাউন্ড মানে কি আমাদের হচ্ছে মাটির নিচে না। অ্যান্ড আমাদের বলছে যে ডিসইউজড শিপিং কন্টেইনার, শিপ মানে কি, এগুলা আমাদের শিপ তো হচ্ছে মনে করেন আছে থাকে, আমাদের পানিতে থাকে, পানির মনে করেন পানির উপরে থাকে ওই শিপেতেও। তার মানে কি এটা হচ্ছে আমাদের গ্রাউন্ডের উপরে না, আমাদের ভূমি মাটির উপরে না। সো আমাদের এখানে বলছে যে স্ট্রবেরিজটা আমাদের আর বিং গ্রোন মানে আমাদের গ্রোন করা হয়েছে হচ্ছে ইন ডিসইউজড মানে যেটা ব্যবহার করা হয় না ওই রকম শিপিং কন্টেইনার, ওই রকম আমাদের শিপিং এর পাত্রতে আমাদের করা হচ্ছে, কন্টেইনারে
আমাদের তো স্ট্রবেরি তৈরি করা হচ্ছে ইভেন, আচ্ছা মাশরুমস ইন, আচ্ছা এই মাশরুমস মানে কিন্তু আমাদের এইসব ভেজিটেবলস এরকম করে বুঝে নিতে হবে। সো মাশরুমস ইন আন্ডারগ্রাউন্ড কার পার্কস। সো গ্রাউন্ড মানে কি ভূমি, আন্ডারগ্রাউন্ড মানে ভূমির নিচে। সো কার পার্কে আমাদের তার মানে কি এই আরবান ফার্মিং গুলা হচ্ছে। সো দেখেন আমাদের জাস্ট এইটাই চাইছিল যে আরবান ফার্মিং ক্যান টেক প্লেস অ্যাভব অর বিলো গ্রাউন্ড। আমরা কি বুঝতে পারছি এই কথাটা? সো এই দিন শেষে এই ট্রু গুলা আপনাদের একটু মনে করেন সিনোনিমস গুলা দেয়, আদারওয়াইজ ফলস এবং নট গিভেন একদম পানির মতো ধরা যায়। এটুকু কি বুঝতে পারছি? একটু জানান তো আমায়। জি, বুঝেছি। ওকে, কারোর কোয়েশ্চেন থাকলেও অবশ্যই বলবেন। আচ্ছা এবার বলি যে পরে দ্বিতীয় নম্বর বলছে যে সাম অফ দ্য ইকুইপমেন্ট ইউজ ইন অ্যারোপনিক ফার্মিং ক্যান বি মেড বাই হ্যান্ড। আচ্ছা, সো কিছু ইকুইপমেন্ট গুলা হাত দিয়েও তৈরি বানানো যায়। সো আমাদের এইটাই দেখবো যে আচ্ছা কিছু ইকুইপমেন্ট হাত দিয়েও বানানো যায়। ওখানে যদি বলে যে না সকল ইকুইপমেন্টই মেশিন দিয়ে বানানো লাগে, অথবা সকল ইকুইপমেন্টই অন্য কোনো প্রক্রিয়ার মাধ্যমে বানানো লাগে, সো এগুলা আমরা দেখবো। ওকে, পরে আমরা নট গিভেন হবে। ওকে, বাকিরা ট্রাই করেন। জি ভাইয়া, নট গিভেন। ওকে, সো নট গিভেন হবে। সো আমাদের বলছে যে দ্য ইকুইপমেন্ট ওয়ে লিটল। আচ্ছা ইকুইপমেন্টের ওজন কম। আচ্ছা ক্যান বি ইনস্টলড, আমাদের ইনস্টল করা যেতে পারে অন অলমোস্ট এনি ফ্ল্যাট, মানে যে কোনো ফ্ল্যাটে ইনস্টল করা যেতে পারে সারফেস, অ্যান্ড অ্যান্ড ইজ চিপ টু বাই, এবং ইকুইপমেন্টগুলো অনেক সস্তা। রাফলি এত টাকার পরিমাণ বলে দিছে পার স্কোয়ার মিটার। সো আমাদের ওই ইকুইপমেন্টগুলো পার স্কোয়ার মিটারে মাত্র 100 থেকে 150 আমাদের এই যে এইগুলা ইউরো। আচ্ছা বলছে যে ইট ইজ চিপ টু রান, এটা সস্তা, মানে এই ইকুইপমেন্ট গুলাই কিন্তু এই ইট দ্বারা কোনটা বোঝাচ্ছে, ওই ইকুইপমেন্ট গুলা বলছে এটা সস্তা, মানে চালাতে সস্তা। এই টু এই যে দুইটা কমার মাঝখানে যে টু দিছে এটা ডিস্ট্রাক্ট করার জন্য, এটা বাদ দিয়ে দেন। সো জাস্ট পড়েন যে ইট ইজ চিপ টু রান, আচ্ছা কনজিউমিং আর টাইনি ফ্র্যাকশন, মানে খুবই কম পরিমাণ। আচ্ছা এটা তো আমাদের আর কোনো কিছু বলেই নাই, এটা অবশ্যই নট গিভেন হবে। কিন্তু এখানে এই এই নট গিভেনটা সহজ ছিল, হ্যাঁ, কিন্তু আপনাদের নট গিভেনে প্যারা হয় কোন সব জায়গায়, এখানে যখন এই যে হ্যান্ডম্যানের কথা বলতো না তখন প্যারা খাইতেন। কিন্তু আমরা যে এই যে কিওয়ার্ড ধরে যেগুলা করি না, ওই স্টাইলে করলে যত ওরা ওয়ার্ড মিল করে দেখ তাও আমরা নট গিভেন অটোমেটিক্যালি বুঝতে পারবো। আচ্ছা এটা তো নট গিভেন মেবি সবাই বুঝতে পারছেন, কারণ এখানে কিছুই মিল নাই, মানে এটা যারা পারে না তারাও পারবে। একটু বলেন তো পারছি কিনা এটা, 9 নম্বরটা নট গিভেন। হ্যালো। হ্যাঁ, কারণ এখানে তো ইনফরমেশন দেয়া নাই। হ্যাঁ, and আমাদের অনেক সময় ইনফরমেশন দেয়া থাকলেও কিভাবে নট গেম বের করতে হয় সেটা কালকেও দেখাইছি, আজকেও যদি থাকে দেখাবো না, সমস্যা নেই। এবার হচ্ছে যে আরবান ফার্মিং রিলাইজ মোর অন ইলেকট্রিসিটি। সো আমাদের আরবান ফার্মিংটা মানে বেশি নির্ভর করে ইলেকট্রিসিটির উপরে দেন সাম আদার টাইপস অফ ফার্মিং। সো অন্য সকল চাষাবাস পদ্ধতির চেয়ে আমাদের যে আরবান ফার্মিং এর তে বেশি ইলেকট্রিসিটি খায়। সো আমাদের আরবান ফার্মিং এতে বেশি ইলেকট্রিসিটি খায় না কম ইলেকট্রিসিটি খায় অন্য সকল ফার্মিং এর থেকে, এগুলা দেখবো। এন্ড যদি এক্স্যাক্টলি না বলে, সাপোজ যদি খালি বলে যে ইলেকট্রিসিটি খায় কিন্তু বেশি না কম খায়, এটা না বললে নট গিভেন। চলেন পড়েন পড়েন পড়েন। এই যে ইট দ্বারা আরবান ফার্মিং কে বোঝাচ্ছে।
অ্যান্সার ট্রু আর ফলস বলছে, অর্ক ভাইয়ার হয়েছে। আচ্ছা, আমাদের হবে অ্যান্সারটা হবে ফলস হবে। ওখানে দেখেন আমাদের মেন জিনিসটা কি ছিল, যে মেন জিনিসটা আমাদের কিওয়ার্ড ছিল যে আমাদের বেশি ইলেকট্রিসিটি খায়। এখানে বলছে যে রিলাইজ মোর মোর অন ইলেকট্রিসিটি, সো বেশি ইলেকট্রিসিটি খায়, ওখানে বলছে টাইনি ফ্র্যাকশন। সো মানে একদম কন্ট্রাডিক্ট করে দিয়েছে, সেই কথার বিপরীত হয়ে গেছে। আপনাদের দেখেন আমরা ফলস বুঝি না কেন জানেন, এখানে দেখেন এফ এ মানে ফলসে লেখা আছে যে ইফ দ্য স্টেটমেন্ট কন্ট্রাডিক্টস দ্য ইনফরমেশন, তার মানে ওই ইনফরমেশনের বিপরীতমুখী হইতে হবে। হ্যাঁ, সো ইনফরমেশনের বিপরীত দিক হইতে হবে, সো মানে উল্টা কথা হবে। যে আমাদের জাস্ট খালি ইনফরমেশনটা পাই মানে সঠিক হয় নাই তাই যে ফলস নিয়ে নেব না, আমাদের যে ইনফরমেশনটা যেটা দিছে ওইটার মানে উল্টা কথা পাই গেলে অটো এটা ফলস। যেটা দিছে ওইটার উল্টা কথা পাই গেলে অটো ফলস। এখানে বলছে যে আরবান ফার্মিং রিলাইজ মোর অন ইলেকট্রিসিটি, অ্যান্ড ওখানে বলছে, এখানে বেশি বলছে আর ওখানে বলছে জাস্ট টাইনি ফ্র্যাকশন। এখানে বলছে যে ইট ইজ চিপ টু রান কনজিউমিং আ টাইনি ফ্র্যাকশন। সো আমাদের খুবই কম পরিমাণ, ফ্র্যাকশন মানে কি অংশ, খুবই কম পরিমাণের অংশ অফ দ্য ইলেকট্রিসিটি, মানে খুবই কম পরিমাণ বিদ্যুৎটা আমাদের ওরা নষ্ট করে। সো ইউজড বাই সাম টেকনিক্স, সো কিছু টেকনিক ব্যবহার করে। সো এটা কি আমরা বুঝতে পারছি যেটা ফলস হবে? জি ভাইয়া। আচ্ছা, এবার দেন নাই কেন? কে? দেন ওকে। কম্পেয়ার। আচ্ছা, আমাদের এখানে কিন্তু মেন কথাটাই পেয়ে গেছে। সো আমাদের কম্প্যারিজন মনে করেন জাস্ট আমাদের অন্য টাইপস অফ ফার্মিং বলছে, সাম আদার টাইপস অফ ফার্মিং। সো আমাদের কোনো কিছু যদি বলে, আমরা সাপোজ একটা আপনাদের ধারণাটা বুঝাই, যে আপনি যদি বাজারে যান, আপনি বাজারে গিয়ে যদি বলেন যে আজ মাছের বাজার অনেক সস্তা, তো এই কথাটা বলা আপনি কখন বলতে পারবেন? এই কথাটা বলতে পারবেন যখন, যখন আপনি এর আগে বাজারে গিয়েছেন, গিয়ে দেখছেন যে দামটা বেশি ছিল, তখন আপনি গিয়ে বলতে পারবেন যে আজ বাজারে মাছের দাম সস্তা। সো তার মানে এখানেই কিন্তু একটা কম্প্যারিজন হয়ে যাচ্ছে। তার মানে কি? তার মানে এরা বলছে যে ইলেকট্রিসিটি মানে কম খায়, চিপ মানে আছে কম, মানে খুবই কম পরিমাণ ইলেকট্রিসিটি খায়। তার মানে খুবই কম পরিমাণ ইলেকট্রিসিটি খাওয়া মানেই সো অন্যগুলোর সাথে কম্পেয়ার হয়ে যাচ্ছে, সো অন্য টাইপগুলোর সাথে আমাদের এখানেই কম্পেয়ার হয়ে যাচ্ছে। না ছাড়া তো আমাদের আমরা যে চিপ বলবো, চিপ আমরা বলবো কখন? সাপোজ আমাদের কাপড় দেখাইলো, সো দুইটা কাপড় যখন দেখাবে, তখন আছে গিয়ে প্রথমটার দাম যদি 500 হয়, পরেরটা যদি 400 হয়, তখন আমি চিপ বলতে পারবো। কিন্তু আমাকে প্রথমেই যদি আমার দোকানদার 400 টাকা দেয়, 400 টাকা দামের আমাকে কোনো কিছু দেখায়, ওটাকে কি আমরা চিপ বলতে পারবো? না, চিপ বলতে কিন্তু পারবো না। হ্যালো, বোঝা যায় কি কথাটা? জি বাকিরা বুঝছি। বাকিরা জি একটু ভাইয়া, বলেন। বুঝতে পারছি। হ্যাঁ হ্যাঁ। Okay. এবার আমরা 11 নম্বরটাতে যাই। বলছে ফ্রুট অ্যান্ড ভেজিটেবলস গ্রোন অন অ্যান অ্যারিপনিক আরবান ফার্ম আর চিপার, এটাই করলাম নাকি? না না, সো ওটা তো দেন ছিল, সরি। সো আর চিপার দেন ট্রেডিশনালি গ্রোন অর্গানিক প্রোডিউস। সো আমাদের বলছে যে ফ্রুট এবং ভেজিটেবল যেটা অ্যারিপনিক ফার্মিং এতে যেটা গ্রো করা হয় সেটা।
ওকে, চলেন আমরা এটা পড়ি। 11 নম্বর বলছে ফ্রুট এবং ভেজিটেবল গ্রোন অন অ্যান্ড অ্যারিপনিক আরবান ফার্ম। সো আমাদের অ্যারিপনিক আরবান ফার্মেতে যেসব ফ্রুট অথবা ভেজিটেবলস আছে তৈরি হয় সেটা হচ্ছে সস্তা। So তার মানে এক কথায় আমাদের মেন কথাটা হচ্ছে আরবান ফার্মিং এর প্রোডাক্টস গুলা সস্তা। কাদের থেকে? আমাদের যেসব ট্রেডিশনাল ফার্মিং এর প্রোডাক্টস এর চেয়ে আমাদের আরবান ফার্মিং এর প্রোডাক্ট গুলা সস্তা। জাস্ট খালি এটা দেখবো যে আমাদের আরবান ফার্মিং এরটা সস্তা নাকি আবার মানে দামি। যদি বলে যে আরবান ফার্মিং এরটাই দামি, তাহলে কিন্তু অ্যান্সারটা কি হয়ে যাবে? ফলস হয়ে যাবে। বুঝতে পারছি কি? So আমরা দেখবো যে আরবান ফার্মিং এরটা সস্তা নাকি দামি, এটা জাস্ট দেখবো। সবাইকে আসছে। আচ্ছা আমরা পড়ে চলেন। এই যে এখান থেকে পড়েন, প্রডিউস গ্রোন। একটা স্ট্রাকচার, আচ্ছা একটু ওয়েট, বাকিরা করুক। একটা স্ট্রাকচার শিখাই দিব না, ওই স্ট্রাকচার মানে স্ট্রাকচারের যারা জানে না এই কারণে মনে করেন এখানে অনেকে ভুল ভাল দিতে পারে। আচ্ছা আমাদের রাব্বি ভাই দিছে ফলস, আমি জানি কেন দিছে। উম, উম, হুম, এসব আমরা যে ছোটখাটো বিষয় জানি না, তো এই কারণে আমরা অ্যান্সার মানে ভুল করে ফেলি, বুঝতে পারছেন? কিন্তু আমরা ইনশাল্লাহ আস্তে আস্তে সব শিখে যাব। আচ্ছা এই অ্যান্সারটা হবে ট্রু। অনেকেই ফলস দিবেন, কারণ দেখেন এখানে লেখা রয়েছে যে হোয়াইল জেনারেলি হায়ার দেন দোজ অফ ক্লাসিক্যাল ইন্টেন্সিভ এগ্রিকালচার। এটুকু দেখে 100 কে কে ফলস দিয়েছেন আমাকে বলেন তো। হ্যালো, একটু বলেন প্লিজ যে এটা দেখে ফলস দিয়েছেন কে কে। ভাইয়া এটাও দিছি, তারপরে লোয়ার দেন সোয়েল বেজ। আচ্ছা, তো অ্যান্সারটা মেইনলি হবে ট্রু। কেন ট্রু হবে দেখেন, এই যে প্রডিউস গ্রোন দিস ওয়ে মানে হচ্ছে এই ওয়েটা হচ্ছে যে আমাদের অ্যারিপনিক ফার্মিং। হ্যাঁ, সো প্রডিউস গ্রোন ইন অ্যারিপনিক ফার্মিং টিপিক্যালি সেলস মানে সাধারণত বেচে অ্যাট প্রাইস, এমন এমন প্রাইসে বেচে দ্যাট আর লোয়ার, এই যে দ্যাট আর লোয়ার দেন সয়েল বেসড অর্গানিক গ্রোয়ার্স। তার মানে সয়েল বেসড মানে কি? আমাদের ক্লাসিক্যাল ট্রেডিশনাল। সো তার মানে বলছিল যে আমাদের এই যে অ্যারিপনিক ওয়েতে যেটা হচ্ছে করা হয়, চাষবাস করা হয়, ওটাকে সেলস করা হয় অ্যাট প্রাইস দ্যাট আর লোয়ার, সেটা হচ্ছে কম। কম দেন মানে চেয়ে, কাদের চেয়ে? আমাদের ট্রেডিশনালি যেটা তৈরি হয় তাদের চেয়ে দাম কম। সো আমরা কিন্তু হুবহু অ্যান্সারটা ট্রু পেয়ে গেলাম। বাট আপনি যদি মানে আপনি যদি ভুল করেন, এই কারণে ভাইয়া বুঝতেছি না। ওরা কি করছে, আমি জানি বুঝবেন না। আপনারা জাস্ট খালি এই জিনিসটা মনে করেন যে দুইটা কমার মাঝখানে এক্সট্রা তথ্য দেয়। এইটুকু হচ্ছে এক্সট্রা তথ্য। এই কথাটুকু আমাদের এক্সট্রা তথ্য। সো দুই কমার মাঝখানে যে সেটা মেইনলি সেন্টেন্স না। সেন্টেন্স মেইনলি আমাদের এই দুইটা কমার মাঝখানে আমরা এক্সট্রা যে কোনো কথা বলতে পারি, মানে উল্টা পাল্টা যে কোনো কথা বলতে পারি, কিন্তু মেইনলি আমাদের কথা হচ্ছে এই যে কমার বাহিরে, এজ ইজ এ প্রডিউস গ্রোন দিস ওয়ে typically sells at price that are lower than soil based organic growers. সো এখন আপনি যদি এই ভিতরের জিনিসটুকু বাদ দেন, তখন দেখেন তো অ্যান্সার কোনটা মেলে। ওই ভিতরটুকু বাদ দেন, আমি গ্রিন টুকু তাহলে যেটা ট্রু। বলি। হ্যাঁ, সো তাহলে ট্রু। ট্রু। হ্যাঁ, সো তাহলে ট্রু। অ্যান্ড আমরা তার মানে কি বুঝতে পারলাম? আজকে শিখলাম যে দুইটা কমার মাঝখানে এক্সট্রা তথ্য দিয়ে দিই। হ্যাঁ, সো এখানে কথাটা এমন ভাবে বলছে যে প্রডিউস মানে প্রডিউস যেটা তৈরি করা হয়, মানে তৈরি করা হয় ইন দিস ওয়ে মানে হচ্ছে অ্যারিপনিক ওয়েতে, মানে আরবান ফার্মিং এতে সেটা বেচা হয় প্রাইস মানে কম দামে সয়েল বেসড অর্গানিক গ্রোয়ার্সে। এটা হচ্ছে আমাদের মেন কথা। কিন্তু ওই যে হোয়াইল দিয়ে হোয়াইল দিয়ে একটা এক্সট্রা কথা বলছে। এক্সট্রা কথা কেমন? যে যদিও যদিও সাধারণত হাই থাকে দেন দোজ অফ ক্লাসিক্যাল ইন্টেন্সিভ এগ্রিকালচার। সো মানে এই কথা, এই যদিও আমাদের হায়ার থাকে, আর এই যে
দেন দোজ অফ ক্লাসিক্যাল ইন্টেন্সিভ এগ্রিকালচার, এইটুকু দেখে আমরা জাস্ট খালি মানে যাই, মানে মনে হয় যে কি ব্যাপার, মানে হুবহু অ্যান্সার। এই যে জেনারেলি হায়ার মানে বেশি, সো জেনারেলি হায়ার মানে আমরা মনে করে ফেলতেছি যে আচ্ছা এটা হচ্ছে আমাদের কি যে অ্যারিপনিক ফার্মিং, এটা হচ্ছে হায়ার দেন অফ ক্লাসিক্যাল মানে এক কথায় ট্রেডিশনাল ফার্মিং। কিন্তু না, এটুকু এক কথায় এক্সট্রা কথা দিয়েছে। সো এক্সট্রা কথা আমাদের বাদ, মনে করবেন যে এই যে একটা কমা দুইটা কমা, এই দুইটা কমার মাঝখানে আমাদের জাস্ট খালি একটা এক্সট্রা ইনফরমেশন দেওয়া যায়, ওটা বাতিল কথা। মানে ওইটুকু বাদেও আপনার মানে মেইন সেন্টেন্সটার মিনিংটা হচ্ছে এইটুকু, যে produce grown this way typically sells at price that are lower than soil based organic growers। এইটুকু হচ্ছে মেইন সেন্টেন্স। অ্যান্ড ওই দুই কমার মাঝখানে যে কথাটুকু থাকবে ওটা হচ্ছে লেস ভ্যালুয়েবল। বুঝতে পারছি কি আমরা, লেস ভ্যালুয়েবল ওইটুকু আমরা মানে পড়বো, জাস্ট সিম্পলি হালকা পাতলা পড়বো, বাট আগে আমরা মেইন সেন্টেন্সটুকু পড়ে মিনিং করে তারপর দেখবো যে আচ্ছা ওখানে কি বলছে এরকম। তো এখন কি বুঝতে পারছি যে হুবহু দেওয়া রয়েছে অ্যান্সারটা, আর অ্যান্সারটা ট্রু হবে, এন্ড কেন হলো এটা কি বুঝতে পারছি, আর স্ট্রাকচারটা কি বুঝতে পারছি, সবাই একটু জানান। জি ভাইয়া, একদম হুবহু দেওয়া আছে, ওকে, একদম ট্রু। মিথিলা আপু, সামিয়া আপু, অর্ক ভাইয়া, বাকিরা সবাই একটু বলেন। জি। জি। ওকে, আমরা জাস্ট খালি রিডিং এ যেসব মানে ছোট কিছু মানে ছোটখাটো কিছু স্ট্রাকচার অথবা কিছু জিনিসপাতি আমরা জানি না, এই কারণে মানে রিডিংটা আমাদের একদম খুবই পরিমাণ আতঙ্ক হয়ে থাকে। হ্যাঁ, এবার চলেন দেখি, মোস্ট প্রডিউস ক্যান বি গ্রোন অন অ্যান অ্যারিপনিক আরবান ফার্ম অ্যাট এনি টাইম অফ দ্য ইয়ার। সো মানে মানে বছরের যে কোনো টাইমেই গ্রো করা যাবে। বেশিরভাগ প্রোডাক্টগুলাই বছরের যে কোনো সময়েই গ্রো করা যাবে। আমাদের দেখবো বছরের যে কোনো সময় গ্রো করা যাবে নাকি কোনো নির্দিষ্ট সময় গ্রো করতে হবে, জাস্ট এটা দেখেন। এই যে দেয়ার আর থেকে পড়েন। আচ্ছা অনেকে আর একটা কথা বলি, যে অনেকেই এই যে মানে সব জায়গায় এসে থতমত খেয়ে যায়, কেমন ভাবে যে আচ্ছা আমি তো এখানে কোনো প্রকার আমি তো অ্যারিপনিক ফার্মিং টার্মিংই পাচ্ছি না, যে এই যেগুলা দেখতেছেন না, এই যে কোথায় যেন এই যে এখানে লেখা আছে হচ্ছে অ্যারিপনিক আরবান ফার্ম। সো এই যে অ্যারিপনিক আরবান ফার্ম এই জিনিসটা মানে কেউ পাবে না, মানে মানে ভয়ে থাকবে কি দেব কি না দেব কি পড়বো, এটা ভয় থাকে। বাট ওরা কি করে, ওরা উপরে একবার যে কথাটা বলে পরের বার পরের থেকে খালি রেফারিং টেফারিং করে। সো উপরে আমাদের যেহেতু যে অ্যারিপনিক ফার্মিং এর কথা বলছে, এন্ড এখানে বলছে যে প্রডিউস গ্রো দিস ওয়ে, এই দিস ওয়ে মানে হচ্ছে আমাদের ওই ওয়েটা, অ্যারিপনিক ফার্মিং এর ওয়েটা। সো বুঝতে পারছি কি, সো এগুলো আমাদের বুঝতে হবে। আচ্ছা সরি, আমরা কোন কোয়েশ্চেনটাতে ছিলাম? ও আচ্ছা, মানে যে কোনো টাইমেই গ্রো করা যায় নাকি নির্দিষ্ট টাইমে গ্রো করা যায় একটু দেখেন, পয়েন্ট যে দেয়ার আর। অলরেডি, ফলস ভাইয়া। হ্যাঁ অলরেডি অ্যান্সার আমাদের দিয়ে দিছে অনেকে দেখলাম। আচ্ছা, সো দেয়ার আর লিমিটস, লিমিটস মানে মানে এক প্রকার আমি হিন্টস পাচ্ছি। সো লিমিটস মানে কি সীমাবদ্ধতা, তাই না? সো মানে লিমিটস রয়েছে টু হোয়াট ফার্মার্স ক্যান গ্রো দিস ওয়ে, এটুকু দেখে অনেক প্রকার বোঝা যায় যে পরে কে বলবে যে অফকোর্স টুকু বাদ, এক কথায় বাদ, এটা আমাদের রিডিং পড়তে বাধা দেয়। সো আমরা বলবো যে দেয়ার আর লিমিটস টু হোয়াট ফার্মার্স ক্যান গ্রো দিস ওয়ে অ্যান্ড মাচ অফ দ্য প্রডিউস ইজ সুইটেড, মানে বেশিরভাগ প্রডিউসটা সুইটেড টু দ্য সামার মান্থ। আচ্ছা, সো বেশিরভাগ প্রডিউসটা যেহেতু সামার মান্থের সাথে আছে মানে সুইট করে খাপ খায়, সো তার মানে অন্য সকল সিজনে খাপ খায় না। সো তার মানে এটা কি অন্য সকল সিজনে খাপ খায় না, তার মানে কি এটা আমরা বলতে পারবো যে আমরা এনি টাইমে আমরা এই করতে পারবো, মানে বছরের যে কোনো সময়ে আমরা এইগুলা এই চাষবাস করতে পারবো না, এটা তো আমরা বলতে পারি না। কারণ ওরা বলছে সামারের সাথে বেশিরভাগ খাপ খায়। সো দ্যাটস মেন, এই যে এই মোস্টকে ওরা কিন্তু যে মাছ বলছে জাস্ট খালি, হ্যাঁ, সো মাছ বলছে, মাছ বলছে। সো আমরা কিন্তু হুবহু কি পেয়ে গেলাম, এক কথায় উল্টা দিকে পেয়ে গেলাম। সো বলছে দেয়ার আর লিমিটস অফ হোয়াট ফার্মার্স ক্যান গ্রো দিস ওয়ে অ্যান্ড মাস অফ দ্য প্রডিউস, মানে বেশিরভাগ এক কথায় মোস্ট অফ দ্য প্রডিউস ইজ সুইটেড, আমাদের হচ্ছে খাপ খায় কিসের জন্য, সামার মান্থের জন্য। তার মানে যে কোনো সিজনে এটা তৈরি করা যাচ্ছে না, অটো অ্যান্সার ফলস। আমার মনে হয় এটা বুঝতে পারছেন, আমি আর ফার্দার কথা বলবো না, সবাই অ্যান্সারও দিছেন। আর না বুঝলে কেউ বলেন অবশ্যই। আর 13 নম্বর বলছে যে 13 নম্বরটা কিন্তু আমি অ্যান্সার দেব, কোনো কিছু বলবো না, দেখি আপনারা সরি অ্যান্সারটা দেখি পারেন কিনা।
আর একটা দেন, কারণ আমরা অলরেডি এক দুইটা দেন দেখে আসছে, এই 3 নম্বরটা দেন দেখি এই দেনটাতে পারেন কিনা। বলছে বিনস টেক লঙ্গার, সো বিনসটা বেশি সময় নেয় গ্রো হতে। আরবান ফার্মিং এ বিনসটার বেশি সময় লাগে অন্য সকল ভেজিটেবলস এর থেকে। সো আমাদের বেশি সময় লাগে না কম সময় লাগে, বেশি না কম? পড়েন। Not given. ওকে, নট 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 নট। ওকে, আচ্ছা, আপনাদের জীবনে এর আগে কি নট গিভেন এত ভালো লাগছে? একটু অনেস্ট রিভিউ দেন তো, মানে নট গিভেন কি এত ভালো লাগছে? আমরা যে এত ভালো করে নট গিভেন পারতেছি। হ্যালো, আমাদের স্টাইলটা অনেক সুন্দর না? মানে নট গিভেন টট গিভেন একদম অটো অ্যান্সার ধরা যায় আমাদের, মানে কোনো প্যারাই হয় না। আমাদের জাস্ট খালি জি কিওয়ার্ডটা ভাইয়া, ধরতে শুধু পারলে মানে একদম সিম্পলি, মানে সিম্পলি। এখানে বলছে কি অনেক প্লেসে, আর ওইখানে ওইটা কথা আমরা, বললে হ্যাঁ, এই যে অন্যরকম। যে ওরা দেখেন আমাদের জাস্ট খালি ডিস্ট্রাক্ট করার জন্য, মানে আবার একটু সিমিলারিটি রাখছে, তাই না? কিন্তু আমরা তো জানি আমরা খেলবো কিওয়ার্ড দিয়ে, তাই না? তো আমাদের ওরা ডিস্ট্রাক্ট করার জন্য আমাদের একটু মানে বলছে। তো তো আমরা তো মানে বুঝি না এমন কেউ আছে? মিথিলা আপু বলেন তো। হ্যাঁ, বুঝছি। ওকে, সো they just বলছে যে beans tend to take up a lot of space এখানে বলছে অনেক জায়গা লাগে, কিন্তু আমাদের না, জায়গা না, ওদের বাড়তে অনেক মানে ওরা বাড়তে বেশি টাইম লাগে, এটা লাগবে। কিন্তু আমাদের এখানে বাড়তে বেশি টাইম লাগবে না কম টাইম লাগবে এটা বলে নাই। সো জায়গা ওর উম, মানে জায়গা অল্প লাগুক বেশি লাগুক যা লাগে লাগুক, জায়গার সাথে কোনো স্বাদ নাই আমার। অ্যান্সার অটো নট গিভেন। সো আমরা এখানে রাখবো। আর যারা যারা যে আমরা আমাদের মানে গ্রুপে যে পড়াগুলা দিছিলাম, প্লিজ সবাই করে ফেলেন প্লিজ। আমি চাই যে আমাদের রাতের ক্লাস হবার আগে যেন আমি ওগুলো পাই। বোঝা গেছে? যাদের বাদ আছে প্লিজ করে ফেলেন। অ্যান্ড ক্লাস কি বুঝছি কিনা সবাই জানান, আমরা এখানে রাখবো। জি, বুঝছি। ভাইয়া ওই টেস্ট গুলা আমার আগেরই করা হয়েছে, এর কারণে আমি শোনেন করে ভাই, রাখছি। আচ্ছা করা হয়েছে, মানে আপনার অ্যাটলিস্ট টেস্ট করবেন, টেস্ট করে যে কোনো একটা টেস্ট করে হলে আমাকে দিবেন। আপনি যদি ইরিটেট ফেল করেন যে এগুলো আমরা করব না, কিন্তু জানেন আমি একটা কথা বলি, আমাদের হওয়া টেস্ট আবার পড়লে কি হয় জানেন? আপনি মেইন জিনিসগুলা বোঝেন, মেইন মেইন যে কোর জিনিসগুলা ওগুলা কিন্তু রিসার্চ করে বের করা যায়। আপনার যদিও ভাইয়া হয়েছে সাপোজ বিশেষ করে ভাইয়া লিসেনিং এর আনসার গুলো না মুখস্থ হয়ে যায়, একদম দেখলেই মনে হবে যে মেমোরাইজ হয়ে গেছে, এটা হলে একটা জিনিস আছে। আপনি যে মেমোরাইজ হয়েছে হয়েছে, আপনি এখন করেন, আপনি অডিও স্ক্রিপ্ট পড়েন, আচ্ছা মানে তাও টেস্ট দেন। আমার কথা, আপনি 40টা যদি, ভাই আপনি যদি 40টা পান তাহলে বাদ দেন, 40টা যদি পান তাহলে আর টেস্ট দেন না, বাট 40টা যদি না পান প্লিজ এগুলাই দেন। হ্যাঁ, এগুলা দেন। অ্যান্ড সামটাইমস যে অনেক সময় যে ইউটিউবে আছে ওটা, ওটা মানে আমাদের অ্যাডিশনাল, ওটা ম্যান্ডেটরি না। ম্যান্ডেটরি আমার হচ্ছে ই ক্যামব্রিজে 40টা আমি যতদিন পাবো না আমার লিসেনিং দিতে হবে ভাই, এটা জাস্ট খালি মেনে নেন। অ্যান্ড ততদিনই আমি অডিও স্ক্রিপ্ট পড়বো, এটা মেনে নিয়ে পড়তে থাকেন, ইনশাল্লাহ ভালো কিছু করবো আমরা।